যেখানে সেহরি খাওয়ার পর গ্যাসের যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণে একই পরিবারের 9 জন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তাদের 9 জনের অবস্থাই আশঙ্কাজনক। আমরা আছি সেই ভবনটিতে, যে ভবনে মূলত যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অর্থাৎ আমরা এখানে যারা বাসায় অন্য যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জেনেছি, আগে থেকে জমে থাকা যে গ্যাস, মূলত রান্নাঘরের জমে থাকা গ্যাস পুরো বাসায় আসলে এতটাই জমেছিল, সেইটি হঠাৎ যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণে পুরো ভবনটি আসলে কেঁপে ওঠে। আমরা এখানে যে কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা আছেন, একটু তাদের সাথে একটু কথা বলবো, তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। একটু আপনার নাম বলবেন, আর আপনি এখানে আসলে করেন কি বলবেন, আসলে এই ঘটনাটি কিভাবে ঘটলো হঠাৎ করে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিরাজুল মুস্তাফা। আমার বড় আপু এখানে বাসায় থাকেন। আমি এই কিছুক্ষণ আগে আসছি। আমি শুনতে পারি যে এখানে গ্যাসের কারণে আগুনে খুব দগ্ধ হয়েছে, অনেকে খুবই আহত হয়েছে। একটুকু তো এটা অনেকেই আসলে খুবই একটা দুঃখজনক ঘটনা। যারা এই ধরনের ঘটনা ঘটছে এগুলো তদন্ত করে তাদেরকেও কিছু বলা দরকার, এইভাবে যাতে অসচেতনমূলক কাজকর্ম থেকে যাতে তারা দূরে থাকে। আপনার কাছে কি মনে হয়, একটি পুরো একেবারে পুরো ভবন যেখানে ক্ষতিগ্রস্ত হলো, সেখানে এই গ্যাসের টের পেল না কেন, কি মনে হয়? এটা সম্পূর্ণ যেটা আমরা বলি অসচেতনমূলক যেটা হয়, সেটা আমি একটা কাজ করার সময় যদি আমি সাবধানতা অবলম্বন না করি, স্বাভাবিক এই ধরনের ঘটনা ঘটবে। ওনারা সাবধানতা অবলম্বন, ওনারা বললো লিফট বিস্ফোরণ। লিফটটা পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন, লিফট একেবারে অক্ষত অবস্থায় আছে। হালকা যতটুকু ভাইব্রেশন হলে যা হয় লিফটটা তাই হয়েছে, কিন্তু আলটিমেটলি তো এখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। সমস্ত কিছু যে অবস্থা হয়ে আছে একেবারে একদম নিট অ্যান্ড ক্লিন এই জায়গায়। ধন্যবাদ। আমরা শুনছিলাম, আমরা পুরো পরিবারটি আসলে, যে আমরা যদি একটু চিত্র দেখাই, খাবার অর্থাৎ তারা সেহরি খাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, সেটি আসলে আমরা আসলে যতটুকু দেখছি এখানে যে ফল, সে ফলগুলো কিন্তু একেবারে পচে যাওয়ার মতো অবস্থা। আসলে আমরা বুঝতে পারছি না আসলে পুরো ঘটনা এতটা জটিল আকার, যে তারা বলছেন তারা আসলে লিফটের বিস্ফোরণ, কিন্তু আমরা যে ভবন, সেই ভবনে এসে রুমে দেখতে পাচ্ছি যে আসলে এখানে খাবারগুলো, ফলগুলো পচে যাওয়া ফল, অর্থাৎ দীর্ঘদিন এই বাসায় কেউ ছিল না। অর্থাৎ বাসায় দীর্ঘদিন না থাকার ফলে যেভাবে আসলে সব পচে যাওয়ার মতো অবস্থা হয়, সে চিত্র আসলে আমরা এখানে দেখছি। এখানে স্থানীয়রা যেটি বলছেন যে আসলে পুরো ভবনটিতে, পুরো রুমে গ্যাসের যে আবদ্ধ হয়েছিল গ্যাস, সেটিরই আসলে যে বিস্ফোরণ, সে বিস্ফোরণে মূলত পুরো ভবনটি কেঁপে উঠেছে। সেখানে আগুন ধরে যায় একই পরিবার, আর সাখাওয়াত হোসেন তার যে পরিবার, আর তিনি এখানে থাকতেন তার সন্তান নিয়ে, পরিবার নিয়ে। তার ভাই পর্তুগাল থেকে এসেছিলেন ঈদ করার জন্য, মূলত বাড়িতে বেড়াতে এসেছেন, কুমিল্লায় গ্রামের বাড়ি তাদের। সেই কুমিল্লা থেকে তিনি ভাইয়ের বাসায় এসেছিলেন চট্টগ্রাম শহরে। আজকে তিনি, সাখাওয়াত হোসেন, তিনি, তার ভাই, অর্থাৎ একই পরিবারের 3 ভাই, এবং 3 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের স্ত্রী, তাদের সন্তান, ছোট ছোট বাচ্চা শিশু, যারা আসলে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের যে পরিস্থিতি দেখেছি, একেবারে হৃদয় বিদারক। অর্থাৎ প্রতিটি মানুষের কারো 40%, কারো 50%, কারো 80%, কারো 100%, অর্থাৎ শতভাগ পুড়ে গেছে। এমনও আছে কিন্তু 3 থেকে 4 জন যাদের শতভাগ পুড়ে গেছে, যাদের যে কোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে আইসিইউর। যেহেতু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে, অর্থাৎ পুড়ে যাওয়া রোগীদের জন্য যে আইসিইউ দরকার হয়, সেই আইসিইউ চট্টগ্রামে নেই। সেই কারণে তাদেরকে ঢাকায় যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি, সেখানে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, সেটি এই প্রয়োজন ডাক্তাররা জানিয়েছেন। তবে যেহেতু পুরো পরিবারটি পুরো একেবারে দগ্ধ, অর্থাৎ কে সে দায়িত্ব নেবেন ঢাকায় নিয়ে যাওয়ার জন্য, উন্নত চিকিৎসার জন্য, সেটিও আসলে পরিবারের সাথে দুঃসম্পর্কের যারা আত্মীয় তারা এসে সেটিও আসলে তারা বলতে পারছেন না। আমরা পুরো ভবনটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূলত এখন যে 3 তলার যে ফ্ল্যাটের চিত্র আপনারা দেখছেন, এখানে মূলত বিস্ফোরণটি ঘটে, এবং এই পরিবারেরই 9 জন আসলে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা একই সাথে এই ফ্ল্যাটের পাশাপাশি অন্য গুলো চিত্র যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি,
অর্থাৎ একটি ভবনের একটি ফ্ল্যাটের গ্যাস থেকে অন্য ফ্ল্যাটগুলোতেও আসলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আসলে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে একটু যদি আপনার থেকে একটু কথা বলতে চাই, আপনি এখানে কি হন এই ফ্ল্যাটে? আমার বাসা, কিন্তু আমার বাসা এটা নেই, এটা আমার মেয়ের বান্ধবীর বাসা। আমি দেখতে আসছি এখন যে মর্মাহত দৃশ্য দেখলাম, খুব আসলে কষ্টকর। আল্লাহর অশেষ কৃপা দেখে সবাই বেঁচে আছে, এই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া। এর বেশি কিছু ভাই আমি বলতে পারবো না। এটি কেন ঘটেছে বলে মনে করেন? আসলে এটা সেটাও তো আমি বলতে পারবো না। এখন আল্লাহরে অশেষ কৃপা আছে বিদায়, তা না হলে তো কেউ চাইবে না যে কারো ভাষা এইভাবে ইচ্ছাকৃতভাবে জ্বলন্ত অবস্থায় মানুষের ক্ষয়ক্ষতি হোক। এটা একমাত্র উপরওয়ালারই মর্জি। আমরা আসলে এই ফ্ল্যাটে আপু একটু একটু যদি কথা বলে, আপনি তো এই ফ্ল্যাটে থাকেন। আচ্ছা আচ্ছা, এই ফ্ল্যাটে থাকেন, আমরা একটু যদি কথা বলি আপনাদের সাথে, একটু যদি জানতে চাই আসলে আসলে এখানে নিয়মিত থাকতেন? না, ওনারা তো ওদের গ্যারেজ আছে, ওরা মিস্ত্রি দুই ভাই, আর একটা ভাই আসছে, 3 ভাই থাকে, আর 4 জন মেহমান ছিল, মোট 9 জন ছিল, 9 জনের সবাই দগ্ধ। তো 4:25 যখন আমি সেরি খাওয়ার জন্য উঠি, আমি ওয়াশরুমে যাই, আমার ছেলেটাও ওয়াশরুমে যায়, এবং মানে আমার মেয়েটাও ঘুমানো ছিল। তারপরে হঠাৎ দেখি যে আওয়াজ, আমি মনে করছি আমার বাসার বাইরে হয়তো আসিত না, বাইরে হয়তো ট্রান্সফর্মার ছিল, হয়তো ওইটা ব্লাস্ট হয়েছে, দেখি যে না ট্রান্সফার না, সবাই দেখি কান্না করে। আমি এদিকে মানে ড্রয়িং রুমে এসে দেখি যে ওই দিক থেকে একটা মহিলা আগুন সহ নিয়ে আসতেছে। আমি মনে হচ্ছে আমার বাচ্চাকেও দৌড়ায় গেছি, দেখি যে না ওরা জড়ায় ধরছে, বলে যে না, উনি দেখি সর করে নিচে নেমে গেছে। তো এরপর আমি গেলাম, টয়লেট দিয়ে গেলাম, ওদেরকে বের করলাম, 1-2 জনকে আমি চিটং মেডিকেলে দিয়ে এসেছি গাড়িতে করে, এবং এরপর ঢুকে দেখি যে আপনি দেখেন প্রত্যেকটা গ্লাস দেখেন, আবার আমার কাঠের দরজা সবগুলো পিস টুকরা টুকরা হয়ে গেছে আমার কাঠের দরজাগুলো। এই গ্লাসটা ভাঙছে, ওই ড্রয়িং রুমের এখান থেকে ড্রয়িং রুমের ওদিক দিয়ে গ্লাস সহ বেরোছে। কীভাবে হলো? আমার ফ্রিজের, আমার মনে লাগে যে একটা আমার ফ্রিজে যে এই ফ্রিজটা যে আঘাত লাগছে, দরজা ভেঙে ফ্রিজে লাগছে, আমার লাগে যে এটা কয়েক হাজার কিলোমিটার স্পিড আসছে জিনিসটা। এই স্থিতির কথা, নাহলে লোহা এত এইভাবে লোহা ঢুকার কথা তো না। লোহা কিভাবে ঢুকতেছে এইভাবে? তো লোহা ঢুকার কথা না, ট্র্যাপ হয়ে গেছে লোহাটা। তাহলে কত স্পিড ছিল এটার, এই ফুটানো এটা। আচ্ছা, এই বিস্ফোরণটা ঠিক কেন হলো বলে মনে করেন? আমি আসলে ওই বাসার খবর, তবে ওনারা তো দুজনেই আপনার গ্যারেজের মিস্ত্রি, দুজনেই। হ্যাঁ, ওরা সবসময় থাকে। হ্যাঁ থাকে, ওদের গ্যারেজ আছে এখানে রাস্তার পাশে। এই কিন্তু কি হলো, আমি আসলে আমার বাসায় থাকি, কিন্তু মহিলা আমার ওয়াইফের সাথে ওদের সাথে যোগাযোগ আছে, হয়তো আসা যাওয়া আছে, মহিলার আসা যাওয়া, কিন্তু ওনাদেরকে আমরা চিনি, কারণ ওনারা গাড়ির কাজ করে, আমার গাড়ির কাজও ওনাদের গ্যারেজে করায়। এই এখন আসলে বলতে পারতেছি না, এখন তদন্ত করলে হয়তো বলা যাবে যে ওনারা আসলে কি ঘটছে এখানে। আমরা আসলে যেটি শুনছিলাম, তিনি যেমনটি বলছেন, আমরা যদি একটু আমরা যদি আসলে আরো, অর্থাৎ পাশের ফ্ল্যাটের বিস্ফোরণ, এই ফ্ল্যাটের চিত্র আসলে বলে দিচ্ছে কতটা ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। একটু ভাইয়া, তোমার সাথে যদি একটু কথা বলি, আসলে ঠিক কিভাবে স্মরণ করবো ওই মুহূর্তটা, আসলে কি ঘটলো, কতটুকু স্মরণে আছে? ওইটা বলতে গেলে পুরোপুরি আমার কাছে কাল্পনিক লেগেছে। যখন আমি বের হই, ওয়াশরুম থেকে বের হওয়ার পরে দেখি হঠাৎ করে বিস্ফোরণ ঘটলে আমি তখন বেডরুমে চলে যাই। তখন বাইরে থেকে, বেডরুম থেকে যখন বের হয়ে আসি, তখন দেখি যে একজন মহিলা পুরো শরীরে আগুন সহ ঢুকছে, তারপরে হচ্ছে আবার বেড়ে গেছে। তারপর আরও অনেকজনের দেখলাম যে এখানে পুরো শরীরে আগুন, তারপরে হচ্ছে অনেকে উলঙ্গ। সাথে একজনকে আমরা ধরে নিয়ে গায়ে পানি দিয়েছি যাতে করে ওদের শুকিয়ে যায়। তারপর হচ্ছে তাদেরকে আমার বাবা ওদেরকে গাড়িতে করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেছে। এটা তো এই বাসায়ও তো যে বিস্ফোরণ হয়েছে, এই বাসাও তো ক্ষতিগ্রস্ত হতে পারতো, এটি নিয়ে আসলে কি বলার আছে? এটা নিয়ে বলা যাচ্ছে যে এখানে যে বিস্ফোরণটা করছে, ওইখানে যে বিস্ফোরণটা, ওইখানে যে বিস্ফোরণটা হয়েছে, এখানে কিছু প্রভাব এখানে আসার পরে এখানে অনেক কিছু ধ্বংস হয়ে যায়। তো ধ্বংস হয়ে যাওয়ার পরে আমরা যদি এই মাঝখানে রুমটাতে থাকতাম, হয়তো আমাদের মাথা সহ অনেক কিছু থাকতো না। বলা যায় যে পুরোপুরি একটা খুবই মর্মান্তিক একটা মুহূর্ত। এবং যারা দগ্ধ হয়েছে তারা এখন বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে দগ্ধ অবস্থায়, এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। আমরা যতটুকু জানি এখানে তো লাইনের গ্যাস, সিলিন্ডার গ্যাস ছিল না। সে লাইনের গ্যাস থেকে আসলে এত গ্যাস কিভাবে, আসলে পুরো বিষয়টি আমরা যেমনটি দেখছি যে যেই ফ্ল্যাটে বিস্ফোরণ হয়েছে এটি তার পাশের ফ্ল্যাট, অর্থাৎ সেই ফ্ল্যাটের দরজার যে ভয়াবহ অবস্থা বিস্ফোরণের পরপর, কাঠের একটি দরজা, সেটিও আসলে যে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ যে মানুষগুলো আসলে চট্টগ্রাম
কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের উপর দিয়ে আসলে কতটা ভয়াবহ তা গিয়েছে সেটি আসলে অনুমান করার মতো না আসলে। যে যেমনটি বলছিলাম যে আসলে আমরা পাশের আরেকটি ফ্ল্যাট, এই ফ্ল্যাটটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যদি একটু চাচা কথা বলি, আসলে আপনি তো তখন বাসায় ছিলেন। না, আমি বাসায় ছিলাম না, আমরা আমার মালিকের বাসায়, উনি ঢাকা থাকেন। আচ্ছা, আপনি এ বাড়ির কেয়ারটেকার? না, আমি ম্যানেজার হিসেবে আছি, ওনার অফিসে চাকরি করি। আচ্ছা, বলেন তো আসলে ঘটনাটা কি? ঘটনা হচ্ছে যে আমরা 4:45টার সময় খবর পাইছি যে আমার মালিকের কাছে খবর গেছে যে এই ব্যাপার একটা ব্লাস্ট হয়েছে। তো আমরা সাথে সাথে এসে দেখলাম যে ঠিকই ব্লাস্ট হয়েছে, এবং সিসিটিভি ফুটেজে দেখলাম যে হ্যাঁ ঠিক এরকম একটা ব্লাস্ট হয়েছে, এবং এই পাশের বাসার থেকে মেয়ে লোকরা জ্বলন্ত অবস্থায় নিচে নামতেছে, এই ঘটনা আর কি। এবং ব্লাস্টটা এত আনএক্সপেক্টেড ব্লাস্ট হয়েছে যে একদম এসি মসজিদ বহুত দূর থেকেও শোনা গেছে। এই হলো ঘটনা। এটা তো এখন ফায়ার সার্ভিস যেটা রিপোর্ট করছে, ফায়ার সার্ভিসের রিপোর্ট অনুযায়ী ফায়ার সার্ভিস বলতেছে যে এটা এখানে লিকেজ, মানে গ্যাস লিকেজের থেকে ইয়া হয়েছে। হ্যাঁ, এটা লিকেজ হওয়াতে গ্যাস ইয়ে হয়েছে, এবং গ্যাস যখন সে দেয়াশালাই জ্বালাইছে তখন এই দেয়াশালাইতে সব সারাটাই ব্লাস্ট হয়েছে। এটা তো সিলিন্ডার গ্যাস ছিল না, গ্যাস লাইনের লিকেজ। গ্যাস লাইন লিকেজ। সেটি তো আপনারা আসলে কোন জায়গা থেকে লিকেজ হয়েছে? এটা ওই পাশের, যেহেতু পাশের ঘরে ঘটনাটা ঘটছে, সেহেতু পাশের ঘরের ঘটনাটাই, পাশের ঘর থেকে এটা আইডেন্টিফাই করা হয়েছে। তাদের বাসায় ছিল, হয়তো তারা মানে ইয়ে করে নাই, মানে এটা খোলা ছিল হয়তো টের পায় নাই, বা এটা ডিম অবস্থা ছিল, আগুন নিভে গেছে, এইরকম হইতে পারে একটা। আসলে মানে আমরা যেটি দেখছি যে পুরো ভবনটি, অর্থাৎ পাশের ফ্ল্যাটগুলোর যে চিত্র, সেটি আসলে সবাই তাদের যে কারণ এগুলো আমার এটা তো পুরো দরজাটা একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। আর একটা পার্টিশন ছিল, এই পার্টিশনটা উড়াই নিছে, ওই দরজা উড়াই নিছে, ওই দরজা উড়াই একদম ওই সাইড দিকে ভেঙে এদিকে ফেলছে। আপনাদের কেউ আহত হয়েছিল? না, আমাদের কেউ আহত হয়নি। আসলে সেটি বড় সুখের সৌভাগ্যের বিষয় যে আসলে এমন বিস্ফোরণে পাশের ফ্ল্যাটের দরজা জানালার যে ভয়াবহতা, সেটি আসলে পাশের ফ্ল্যাটের কেউ যে আসলে কোনো হতাহত হয়নি, সেটি আসলে বড় সৌভাগ্যের বিষয়, তেমনটিও আসলে বলছেন। আমরা একটু যে ফ্ল্যাটটি, যে মূলত যে ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই ফ্ল্যাটের চিত্রটি আপনাদেরকে আর একটু যদি দেখাই, সেই ফ্ল্যাটের চিত্র। এটি আসলে সেই ফ্ল্যাট, যেটি 3 তলার ফ্ল্যাট, যেখানে সাখাওয়াত হোসেন এবং তার এক ছোট ভাই থাকতেন। সাথে ছিলেন সাখাওয়াত হোসেনের 2 সন্তান এবং তার স্ত্রী। তাদের ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন পর্তুগাল থেকে ঈদ করতে, ঈদ উদযাপনে দেশে এসেছিলেন তার আরেক ভাই, তিনি শিহাব, তিনি ঈদ উদযাপনে দেশে এসেছিলেন। দেশে আসার পর কুমিল্লার গ্রামের বাড়ি থেকে ভাইয়ের বাসায় এসেছিলেন বেড়াতে। সেটি আসলে আজকে সে বেড়াতে আসাই আসলে তাদের জন্য যে কাল হয়ে দাঁড়িয়েছে। তারা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তারা এই মুহূর্তে আসলে সবাই মৃত্যুর সাথে আসলে পাঞ্জা লড়ছে। 9 জনই আসলে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, যাদের কয়েকজন শরীর শতভাগ পুড়ে গেছে, 80% পুড়েছে, কারো 50% পুড়েছে। অর্থাৎ যে শিশুগুলো আহত হয়েছে, সেই শিশুগুলোই 25 থেকে 40% পুড়েছে। যারা বয়স্ক তারা সবাই 80% এবং কারো 100% পুড়েছে, যাদের সবারই অবস্থা আশঙ্কাজনক। তো এ ছিল আসলে চট্টগ্রামে হালিশহর এইচ ব্লক ওয়াবদা মাঠের পাশে সেহরি খাওয়ার পর যে ভবনে বিস্ফোরণ, ফ্ল্যাটে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ঘটনাস্থল থেকে সব শেষ।